نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকেও এখানে আল্লাহর কালাম সামনে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে কোরআন মজিদের 93 নম্বর সূরা, বহুল পঠিত সূরা সূরাতুদ দুহার প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের আলোকে আমরা আলহামদুলিল্লাহ কয়েক সপ্তাহ থেকে তাফসির শুনে এসেছি এবং আপনারা লক্ষ্য করেছেন যে আয়াত দুটিতে আল্লাহ তাআলা দুটি বিষয়ের কসম করেছেন। ওয়াদ-দুহা এর অর্থ হলো সারাদিনের কসম কিংবা দুপুরের আগের কসম। আরেকটি অপ্রসিদ্ধ তাফসির আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম। আর ওয়াল-লাইলি ইজা সাজা এর অর্থ হলো যখন অন্ধকার নেমে আসে, লাইল মানে রাত, ইজা সাজা যখন ঘুটঘুটে অন্ধকার হয় তখন বলা হয় সাজা, ঘুটঘুটে অন্ধকারময় রাতের কসম। আর আপনারা পিছনে শুনেছেন যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির বা কোনো বস্তুর অথবা কোনো কিছুর শপথ তখনই করেন যখন উদ্দেশ্য হয় ওই জিনিসটার গুরুত্ব বান্দার অন্তরে বসানো। রাতের কসম আল্লাহ করেছেন রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, ঘুটঘুটে অন্ধকার হয়, ওই সময়ের শপথ আল্লাহ করেছেন, তাহলে নিশ্চয়ই এর একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। আসলে একজন মানুষ যদি তার রাতটাকে ঠিক করে ফেলতে পারে তাহলে তার 24 ঘন্টার সময়টা নিয়ন্ত্রিত হয়ে যায় এবং আল্লাহর সন্তুষ্টির ভিতর অতিবাহিত হয়। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে যত জায়গায় দিন এবং রাতের আলোচনা করেছেন অধিকাংশ জায়গাতেই আল্লাহর রাতের আলোচনা আগে করেছেন। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই, আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, ওই আল্লাহ যিনি রাতকে তোমাদের জন্য করেছেন পোশাকের মতো আরামদায়ক। পোশাক পরলে মানুষ যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক তেমনিভাবে রাত নেমে আসলে মানুষ এক প্রকার প্রশান্তি বোধ করে। এরপর আল্লাহ বলেন ওয়ান-নাওমা সুবাতা, আর ঘুমকে আল্লাহ করেছেন শরীরের জন্য এনার্জি হিসাবে। ব্যাটারি যখন ডাউন হয়ে যায় তখন আমরা এটা চার্জারের সাথে লাগিয়ে দিই যেন সে রিচার্জেবল হয়ে যায়। এরপর সে শক্তি চার্জ সঞ্চয় করে সে সার্ভিসটা দেয়। তো রাতের বেলায় তোমরা ঘুমিয়ে পড়বে, এতে তোমার দিনের বেলার কাজ করার শক্তি তোমার শরীরের মধ্যে আসবে, এনার্জি আসবে। এজন্য আল্লাহ বলেন ওয়ান-নাওমা সুবাতা, ঘুমকে করেছেন আল্লাহ তাআলা এনার্জির মতো। ওয়া জাআলান-নাহারা নুশুরা, আর আল্লাহ দিনকে করেছেন যাতে তোমরা ছড়িয়ে পড়ো হালাল কাজে, হালাল ইনকামে, হালাল উপার্জনের জন্য তোমরা ছড়িয়ে পড়বে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের 24 ঘন্টার একটা রুটিন দিয়ে দিয়েছেন, আর রুটিন দেওয়ার সময় আল্লাহ শুরুটা করেছেন রাত দিয়ে।
তাহলে বোঝা গেল একজন মানুষ যদি রাতের বেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার 24 ঘন্টা রুটিন এমনিতেই নিয়ন্ত্রিত হয়ে যায়। নিয়ন্ত্রণ বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আল্লাহর নাফরমানি থেকে সময়টাকে হেফাজত করা, নিয়ন্ত্রণ করা। রাতটা গুরুত্বপূর্ণ, এজন্য রাতের আলোচনা আগে করেছেন। এখন আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো এই রাতটাকে গুনাহ থেকে নিয়ন্ত্রণ রাখা। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের অন্ধকার যখন নেমে আসে ওই সময়ের শপথ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য তিনি বলতেন রাত 3 ধরনের রাত, কারো জন্য উপকারী, এ হলো এক ধরনের রাত, কারো জন্য ক্ষতিকর, এ হলো আরেক ধরনের রাত, আর কারো জন্য উপকারীও নয় ক্ষতিকরও নয়। তো জিজ্ঞেস করা হলো যে উপকারী কার জন্য, ক্ষতিকর কার জন্য, উপকারীও নয় ক্ষতিকরও নয় কার জন্য? তিনি উত্তর দিলেন রাতের অন্ধকার যখন নেমে আসে কিছু মানুষ আছে এমন তখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য পাগল হয়ে যায়। যেমনভাবে নতুন বর যে নতুন বিয়ে করেছে তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাহানা খোঁজে, ঠিক তেমনিভাবে আল্লাহর কিছু বান্দা এমন আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাতের অন্ধকার যখন নেমে আসে তখন তাদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। এদের জন্য রাতটা হলো উপকারী। আর কিছু মানুষ আছে তাদের জন্য রাত ক্ষতিকর। রাত যত গভীর হয় আল্লাহর নাফরমানের ভিতরে সে তত বেশি ডুবে যায়, এদের জন্য রাতটা হলো ক্ষতিকর। তৃতীয় প্রকার রাত আছে তাদের জন্য রাতটা উপকারীও নয় ক্ষতিকর নয়, অর্থাৎ এরা রাতে ঘুমিয়ে পড়ে আর ফজরের সময় উঠে, এদের জন্য রাতটা উপকারীও নয় ক্ষতিকর নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকেও আমরা অনুমান করতে পারি যে রাতটা একই রাত কারোর জন্য ক্ষতিকর হচ্ছে, কারোর জন্য উপকারী হচ্ছে, আর কারোর জন্য না ক্ষতিকর না উপকারী। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতটাকে তিনি 3 ভাগে ভাগ করে নিয়েছেন। রাতের প্রথমাংশে, রাতের দ্বিতীয়াংশ, রাতের শেষ অংশ। রাতের প্রথম অংশে তিনি হাদিস চর্চা করতেন, ইলম শিখতেন। রাতের দ্বিতীয় অংশে তিনি ঘুমাতেন, আর রাতের তৃতীয় অংশে তিনি আল্লাহর জন্য ইবাদত করতেন। রাতটাকে তিনি দামি বানানোর জন্য এভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। আমরা যেন আমাদের রাতটাকে দামি বানিয়ে নিতে পারি শর্টকাট পথে। আমরা তো অলস প্রকৃতির, এজন্য যেন শর্টকাট পথে রাতটাকে দামি বানিয়ে নিতে পারি এই লক্ষ্যে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু পরামর্শ নিব, যাতে করে রাতের অন্ধকার যত নেমে আসে আল্লাহর নাফরমানি আমাদের থেকে তত বেশি দূর হতে থাকে, আমরা যেন তত বেশি আল্লাহর সন্তুষ্টির ভিতর যেতে পারি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি এজন্য তিনি বলতেন, তুমি মনে করো যখন তুমি নির্জনে থাকো, কেউ তোমার সঙ্গে থাকে না, রাতের গভীরতা যখন নেমে আসে, দরজা জানলা যখন বন্ধ করে দাও, তোমার ধারণা হলো তোমাকে কেউ দেখে না। তিনি পাল্টা প্রশ্ন করেন, তুমি একটু নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখো, আসলেই কি তোমাকে কেউ দেখে না? আসলেই কি তোমাকে কেউ দেখে না? হুয়াল্লাযী ইয়ারাকা ফিজ যালামি ফাস্তাহি মিন নাজরিল ইলাহি। এজন্য আল্লাহর আরিফ বলেন, আল্লাহ তো হলেন সেই সত্তা, তিনি দিনের বেলায় তোমাকে যেভাবে, যেই মাপে, যেই পরিমাণে দেখেন, রাতের অন্ধকারও আল্লাহ তোমাকে সেই মাপে, সেই পরিমাণেই দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা দৃষ্টান্ত এভাবে দেন, তিনি বলেন যে একটা কালো পিপিলিকা গহীন জঙ্গলে, যেখানে সূর্যের আলো পৌঁছে না। কিছু জঙ্গল আছে এমন যে যেখানে সূর্যের আলো পৌঁছে না, বিশাল বিশাল গাছ জঙ্গল, সূর্যের আলো পৌঁছে না। সেই গহীন জঙ্গলে একটা কালো পিপিলিকা তার গর্তের ভিতরে, লক্ষ্য করুন, একদিকে গহীন জঙ্গল, আরেকদিকে কালো পিপিলিকা, আরেকদিকে গর্তের ভিতরে, গভীর রাতে, আরেকদিকে গভীর রাতে যখন সে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার ওই হাঁটার আওয়াজ, সে যত ছোটই হোক তার হাঁটার একটা আওয়াজ আছে, আল্লাহ তাআলা তার হাঁটার আওয়াজ দেখেন এবং তার হাঁটার আওয়াজ শুনেন।
বলেন আল্লাহর কাছ থেকে আমরা কোন জিনিসটা গোপন করতে পারবো? কোন জিনিসটা আমরা গোপন করতে পারবো? হযরত শেখ বাহাউদ্দিন রহিমাহুল্লাহ উনি ওনার শাইখের কাছে গিয়েছেন বায়াত হওয়ার জন্য। তো বায়াত হওয়ার পরপরই তাকে শাইখ দিয়ে দিলেন খেলাফত। এখন সবাই সমালোচনা শুরু করলো যে মাত্র বায়াত হয়েছে এখনই খেলাফত দিয়ে দিয়েছে। তখন তিনি সকলের সমালোচনার মুখ বন্ধ করার জন্য একটা কাজ করলেন। সকলকে বললেন যে আমার জন্য একটা একটা মুরগি জবাই করে নিয়ে আসবা, তবে এমনভাবে জবাই করবা যেন জগতের কেউ না দেখে। এখন সবাই গোপনে গোপনে জবাই করে নিয়ে আসছে। শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলী উনি শাইখের কাছে এসে কান্না শুরু করে দিলেন। তো শাইখ বললেন যে তুমি জবাই করো নাই কেন? তখন তিনি উত্তর দিচ্ছেন, শেখ আমি যেখানেই গিয়েছি সেখানেই তো আমি দেখতে পেয়েছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এজন্য আমি এমন কোন স্থান পাই নাই যেখানে কেউ আমাকে দেখে না, এরকম কোনো জায়গা আমি পাই নাই। আপনি রাতটাকে নিরাপদ রাখতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই একটা মানসিকতা লালন করতে হবে যে আমার রাত যেন গুনাহমুক্ত থাকে। এই মর্মে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন কিছু মানুষ আছে এমন, আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে বাহ্যিক দৃষ্টিতে মানুষের সামনে সে অনেক আমলদার সেজে থাকে, হয়তো লেবাসে শুরুতে পোশাকে আশাকে মনে হয় যে বেশ ভালো মানুষ, পাক্কা সাচ্চা একজন বুজুর্গ, কিন্তু রাত যখন গভীর হয় তখন সে তত বেশি শয়তানের বন্ধুতে পরিণত হয়। আল্লাহর কাছে পানা চাই। আমি এই বিষয়টা ভুলতে পারি না যে একবার এক যুবক এসে আমাকে বলছিল, এবং বিষয়টা অবিশ্বাস্য হলেও বর্তমান সময়ের অনেক যুবকদের জন্য এটাই সত্য, আমাদের অনেকের কাছে অবিশ্বাস্য হলেও, সে আমাকে শোনাচ্ছিল যে হুজুর আমি কত বছর আগে রাতের বেলা ঘুমিয়েছি ভুলে গেছি, কত বছর হয়েছে ভুলে গেছি রাতে আমি কখন বিছানায় পিঠ লাগিয়েছি ঘুমিয়েছি। তাই আমি বললাম তো কি করেন? সারা রাত বসে থাকি, কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে বসে থাকি। কি করেন? রাত যত গভীর হয় গুনাহ তত আমার বাড়তে থাকে। এটাই কিন্তু বাস্তবতা। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না, কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে দেখে এই কথাগুলো বলছেন। নবীজি বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা মিন ইয়াউমিল কিয়ামাতি বিআমালি আমসালি জিবালি তিহামাতা, আমি আমার উম্মতের একটা শ্রেণীকে জানি, তাদের সম্পর্কে আমার জানা আছে, এরা কিয়ামতের দিন ওই যে তেহামা পাহাড় দেখতে পাচ্ছ ওই তেহামা পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে। ধরেন যে তার কাছে জিকির আছে, নামাজ আছে, হয়তো দাওয়াতে তাবলীগের সময় দেয়, জিকিরের মজলিসে বসে আলেম ওলামার সাথে সময় কাটায়, বাহ্যিক দৃষ্টিতে সুন্নতের উপর আছে। চিন্তা করেন তিহামা পাহাড় পরিমাণ আমল, কি পরিমাণ আমল করলে এই পরিমাণ আমল হয়। কিন্তু ফায়াজআলুহা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তার এই সমস্ত আমলকে একেবারে বাতাসের মধ্যে, বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন। তার কোনো আমল তার আমলনামাতে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফহুম লানা জুল্লাহুম লানা লা নাকুনু মিনহুম ওয়ালা নাহনু লা না'লামু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আমাকে একটু বলুন, আমরা তো তাদেরকে চিনি না, তাদেরকে জানি না, আপনি আমাদেরকে তাদের সম্পর্কে একটু জানান যেন আমরা তাদেরকে চিনতে পারি আর আমরা তাদের অন্তর্ভুক্ত না হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমা ইন্নাহুম ইখওয়ানুকুম মিন জালাদাতিকুম, তারা তোমাদের মতোই তোমাদের সঙ্গে চলাফেরা করবে, নেককারদের সঙ্গে থাকবে, নেককারদের মজলিসে বসবে, নেককারদের মজলিসে থাকবে, নেককারদের সঙ্গে চলাফেরা উঠা বসা সবকিছু নেককারদের সঙ্গে। তবে ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, একটা রাত তাদের জন্য আসে, তাদের তোমাদের জন্য আসে, রাতটা তাদের জন্য আসে, তোমাদের জন্য আসে। তবে তোমাদের রাতের মধ্যে আর তাদের রাতের মধ্যে পার্থক্য হলো ওয়ালাকিন্নাহুম কওমুন ইযা খালু বিমুহারিমিল্লাহি ইনতাহাকুহা, যে তোমরা রাতের বেলা
এটাকে আল্লাহর সন্তুষ্টির সুযোগ হিসাবে গ্রহণ করো, আর তারা রাতের বেলায় রাতের গুনার ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। এ হলো তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য। আল্লাহ আমাদেরকে রাতকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। এজন্য আমাদের প্রথম কাজ হলো রাত যেন গুনাহমুক্ত থাকে, রাত যেন আমাদের গুনাহমুক্ত ভাবে কাটে। অন্যথায় আপনি আমল করবেন, কিন্তু এই আমল আমল নামায় খুঁজে পাবেন না, হাবা আম মানসুরা, বাতাসের মতো উড়ে চলে যাবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আরো পাশাপাশি কিছু কাজ আপনার করতে পারলে তাহলে আপনার রাতটা অনেক বেশি উপকারী হয়ে যাবে। আপনি রাতের বেলা যদি গুনাহটা না করেন তাহলে রাতটা আপনার জন্য ক্ষতিকর হলো না, কিন্তু এখনো উপকারী হয় নাই, ক্ষতি থেকে বাঁচালেন। পাশাপাশি যদি আপনি আরো কিছু কাজ করতে পারেন তাহলে আপনার জন্য এই রাতটা উপকারী হবে, ক্ষতি তো অনেক পরের কথা। তাহলে আমাদের প্রথম কাজ হলো রাত যেন আমাদের জন্য ক্ষতিকর না হয়। দ্বিতীয় কাজ হলো এই ক্ষতিকর না হওয়ার পাশাপাশি এটাকে উপকারী বানানো। আল্লাহ তাআলা রাতের গুরুত্ব দিয়ে, রাতের গুরুত্ব বুঝিয়ে কসম করেছেন এবং বলেছেন রাত যখন গুটগুটে অন্ধকার হয়, তাহলে বোঝা গেল এখানে কিছু একটা আছে। তো এখানে হলো প্রথম কাজ, রাত যেন গুনাহমুক্ত থাকে, তাহলে রাত ক্ষতিকর হবে না। দ্বিতীয় কাজ হলো রাত যেন উপকারী হয়। রাতকে উপকারী করার জন্য আপনি ঘুম থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে সময়টা, এটাই হলো গুটগুটে অন্ধকারময় রাত। কারণ সন্ধ্যাবেলাটা গুটগুটে অন্ধকার হয় না, যখন ঘুমাতে যাই আমরা এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, রাতের তৃতীয়াংশ পর্যন্ত, এই সময়টা হলো সাজা, মানে ঘুটঘুটে অন্ধকার। এই সময়টাকে আপনি প্রথমত গুনাহ থেকে মুক্ত রেখে সেফ জোনে চলে গেলেন, দ্বিতীয়ত উপকারী বানাবেন কিছু আমল দিয়ে। আমরা এখন সে আমলগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে পাক্কা সাচ্চা নিয়ত করি ইনশাআল্লাহ এই আমলগুলো করব ইনশাআল্লাহ। প্রথম কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। এশার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলম শিখা ছাড়া অন্য কোনো কাজে রাত জাগাকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন, ঘুমাতেন আগে, উঠতেন আগে। আমাদেরটা উল্টো হয়ে গেছে, আমরা ঘুমাই পরে, উঠিও পরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন আগে, সাহাবায়ে কেরাম ঘুমাতেন আগে, উঠতেনও আগে। তো প্রথম কাজ হলো যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। এমনটা যেন না হয় যে আমি বসে থাকলাম একটা সিরিয়ালের অপেক্ষায়। লক্ষ্য করুন, একটা গুনার অপেক্ষায় বসে আছি। আপনার মউত কখন আসবে, আমার মউত কখন আসবে, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। আপনি এই অপেক্ষায় আছেন যে অমুক সিরিয়ালটার সময় রাতের 10:30টায়, রাতের 11টায়, এজন্য ওটা দেখবো তারপর ঘুমাবো। এর মধ্যে যদি আপনার মারা যান তাহলে বলেন তো আপনার ঈমানটা কোথায় থাকবে? আপনার ঈমানটা কোথায় থাকবে? আপনি তো গুনার পরিকল্পনা নিয়ে বসে আছেন। দুনিয়ার কেউ বুঝলো না, সবাই তো মনে করলো আপনি পাক্কা সাচ্চা মুসলমান, ঈমানদার। কিন্তু আল্লাহ তো আপনার দিল দেখেন, আল্লাহ তো আপনার কলব দেখতে পাচ্ছেন। আল্লাহ বলেন ইয়াউমা তুবলা সারাইর, সেই দিন তুমি তোমার অন্তরে কি জিনিসগুলো গোপন রেখেছ আল্লাহ প্রকাশ করে দিবেন। তো আল্লাহ তো দেখেন। এখন এই গুনার অপেক্ষায় বসে থাকার সময় এর ভিতরে যদি আল্লাহ মাফ করুন মৃত্যুটা চলে আসে, তাহলে গুনার পরিকল্পনা নিয়ে যে মরে সে কি ঈমান নিয়ে মরতে পারে? আল্লাহর কাছে পানা চাই। এজন্য আপনার কাজ হলো যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। যুবকদেরকে বলছি, প্রয়োজনে ইন্টারনেটের কানেকশন বন্ধ করে রাখবো, কারণ এখনকার সময়ের জন্য সবচাইতে খতরনাক, ক্ষতিকর হলো যুবকদের জন্য রাতের বেলার জন্য। বিশেষ করে দিনের বেলায় তো আর খারাপ জিনিস দেখতে পারে না, দেখলেও একেবারেই বেশি খারাপ জিনিস দেখতে পারে না, কারণ এত মানুষের সামনে কেমনে দেখবে। রাত যত গভীর হয় তত বেশি পর্ন মুভি, মাস্টারবেশন, অশ্লীলতা, চ্যাটিং, আরো যা আছে এগুলোর ভিতরে ঢুকে পড়ে। এজন্য প্রয়োজনে ইন্টারনেটটা অফ করে রাখবেন, ওয়াইফাই লাইন খুলে রাখবেন এশার পর পরেই। আর ওয়াইফাই লাইনটা এমন এক জায়গায় রাখবেন যেন সেটা আবার লাগাতে গেলে অন্য কাউকে ডিঙ্গিয়ে, যেমন আমার মা বাবা, তাদেরকে ডিঙ্গিয়ে যেতে হয়, যেন
মনের মধ্যে যতই গিজগিজ করে আমি যেন উঠে গিয়ে কানেকশনটা না লাগিয়ে দিতে পারি। মোবাইলের কানেকশন অফ করে রাখবেন, ইন্টারনেটের কানেকশন অফ করে রাখবেন, ডাটা বন্ধ করে রাখবেন। এটা যদি করতে পারেন তাহলে আপনি আপনার রাতটাকে দ্রুত ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে কাজে লাগাতে পারবেন, তাড়াতাড়ি বিছানাটা ধরতে পারবেন। এরপর আপনি যে কাজটা করবেন, ঘুমানোর প্রস্তুতি যখন নিতে যাবেন, আপনি যে কাজটা করবেন সেটা হলো মেসওয়াক করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মেসওয়াক করতেন। রাতের বেলায় মেসওয়াক যদি আপনি করেন, আর মেসওয়াক যেই ব্যক্তি করে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে হাদিসের মধ্যে আছে সে শাহাদাতের মত বরণ করে। তো মেসওয়াক করবেন। ব্রাশ করলে এই সওয়াব পাবেন না, ব্রাশ করলে দাঁত পরিষ্কার করার সওয়াব পাবেন। আর মেসওয়াক করলে এই যে এখনকার এই সুন্নতটা আপনার জিন্দা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে মেসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রাতের বেলায় মেসওয়াক করে ঘুমানোর আগে, তো আল্লাহ তাআলা তার শিথানের কাছে, তার কাপড়ের কাছে একজন ফেরেশতা নিয়োগ করে দেন। ওই ফেরেশতার বেতন হলো আপনার মেসওয়াক করা। ওই ফেরেশতার ডিউটির টাইম, সে অন ডিউটি থাকবে কতক্ষণ পর্যন্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকাল পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। ডিউটি কি ফেরেশতার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, ওগো আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। কত সস্তায় বেতনে একজন ফেরেশতাকে সারা রাত দাঁড় করে রাখলেন, সে আপনার জন্য দোয়া করে যাচ্ছে আল্লাহুম্মা লি আবদিকা ফুলান। কেন ফেরেশতা আবার কারণ বলছেন, ওগো আল্লাহ আপনি তাকে মাফ করবেন কেন? কারণ এই বান্দা মেসওয়াক করেছে, ওযু করেছে, মেসওয়াকের সাথে ওযু করবেন। এই বান্দা মেসওয়াক করেছে, ওযু করেছে, তারপর সে ঘুমিয়েছে আর পবিত্র অবস্থায় সে উঠেছে, এজন্য ওগো আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তাহলে আপনি মেসওয়াক করে ওযু করবেন। কারণ মেসওয়াক আর ওযু মাঝখানে যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় ইস্তেঞ্জা করবেন, প্রয়োজন না হলে করবেন না। এরপরে যখন বিছানায় আসবেন, বিছানাটা ঝেড়ে নেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শোয়ার আগে বিছানা ঝেড়ে নিতেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসেবে বলেন যে ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ সে তো জানে না, যে ব্যক্তি ঘুমাতে যাচ্ছে, বিছানা ধরতে যাচ্ছে, তার তো জানা নাই যে এই বিছানার মধ্যে কি জিনিসটা একটু আগে গেছে, কি পোকা পড়ছে, না সাপ গেছে, না বিচ্ছু গেছে, কি পড়েছিল, এটা তো তার জানা নাই, না পিঁপড়া পড়ে আসছে, তা তো জানা নাই। এজন্য সে বিছানাটা ঝেড়ে নেবে যেন মুমিন কষ্ট না পায়, আমার উম্মত যেন এতটুকু কষ্ট না পায়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন ডান কাত হয়ে এবং তার ডান হাতটা গালের নিচে থাকতো। কিছুক্ষণ ওইভাবে শোয়ার পরে এরপরে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে শুইতে পারবেন, তবে উপর হয়ে ঘুমাবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়ে ঘুমানোর ক্ষেত্রে নিষেধ করেছেন। আপনি ঘুমাতে গিয়ে যতক্ষণ ঘুম আসবে না এই কাজগুলো ততক্ষণ শুয়ে শুয়ে এই কাজগুলো করতে পারেন যদি মুখস্থ থাকে, এই সামনে যে আমলগুলো বলবো। আর যদি মুখস্থ না থাকে তাহলে ওযু করে আপনি এই আমলগুলো করে তারপর ঘুমাতে যান, অসুবিধা নাই। কারণ এখানে সিরিয়ালের কোনো প্রয়োজনীয়তা নাই, যেটা আগে পারেন যেটা পরে পারেন। এরপর কি কাজ করবেন? আপনি সূরা মুলুকটা তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করব আমরা? সূরা মুলুক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে হেফাজত করবেন। কিসে থেকে হেফাজত করবেন? কবর আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লা লাইলাতিন মানাআহু আল্লাহু মিন আযাবিল কবরি ওয়া কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহাল মানিআতা ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরা মান ক্বারাআ বিহা ফি কুল্লি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতেই সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে হেফাজত করবেন। এজন্য
নবীজির মুখে এই হাদিসটা শোনার পর থেকে আমরা সূরা মুলুকের একটা নাম দিয়ে দিয়েছি। সেই নামটা হলো এই আল মানিয়া। এটা সাহাবায়ে কেরামদের ভাইরাল ছিল এই নামটা, আল মানিয়া। আল মানিয়া মানে কবরে আযাব থেকে বাধাদানকারী সূরা। আমরা এরপর থেকে এই সূরার নাম দিয়েছি ওয়া কুন্না নুসাম্মিহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানিআতা। আমরা এই সূরার নাম দিয়ে দিয়েছি সূরাতুল মানিয়া, মানে কবর আযাব থেকে বাধা প্রদানকারী সূরা। এরপর আমি যে আমলগুলো বলছি আবারও বলছি, সিরিয়াল মেইনটেইন এর প্রয়োজন নেই। আপনার যেটা আগে পড়ে যেটাই পারেন করেন, অসুবিধা নাই। আপনি এরপর যেটা করবেন সেটা হলো আপনি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরিস সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু। যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, এই শেষ 2 আয়াত তার জন্য সারা রাত ইবাদত করার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। আপনি 2 আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শুরু করে এরপরে শেষ পর্যন্ত আপনি এই 2 আয়াত তেলাওয়াত করলে যথেষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন সারা রাত ইবাদতের জন্য যথেষ্ট হবে, এই এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো যাবতীয় দেখা অদেখা, দৃশ্যমান অদৃশ্যমান শত্রুর হাত থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। রাতের বেলা ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসিটা পড়বেন। সেই প্রসিদ্ধ হাদিস, বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে তাকে খাজানার, অর্থাৎ যেখানে মালসামানা রাখা হয়, রাষ্ট্রের সম্পদ রাখা হয়, রাষ্ট্রীয় কোষাগার, ওটার পাহারাদারিতে নিয়োগ করেছেন যে তুমি পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কেউ একটা এসে চুরি করে নিয়ে যাচ্ছে কিছু জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে ফেললেন খপ করে। এবার সে এমন কান্না শুরু করে দিল, বলল যে মাফ করে দাও ভাই, ছেলে মেয়ে খুব অভাবে আছে, এই জন্য চুরি করতে আসছি। মানুষ কি এমনিতে চুরি করতে আসে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কান্না শুনে ছেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পরে বললেন যে আবু হুরায়রা, তোমার গত রাতের যে বন্দীটা ছিল সে বন্দীটা কি করেছে, তার খবর কি, কোথায় সে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, কারণ নবীজি তো দেখেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করবোটা কি? বেচারা অভাবগ্রস্ত, চুরি করতে আসছে, ধরা খেয়ে গেছে, কান্নাকাটি করেছে, ছেড়ে দিয়েছে। নবীজি বলেন আগামীকালও আসবে। পরের দিন আবার আসলো, আবার চুরি করা শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খপ করে আবার ধরে ফেললেন। এবার সে আগের মতো কান্নাকাটি শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পরের দিন জিজ্ঞেস করলেন যে কি খবর তোমার বন্দীর গতকালের রাতের? আগের মতো করে তিনি উত্তর দিলেন, খুব কান্নাকাটি করেছে, এজন্য মন গলে গেছে, ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবার আসবে। তৃতীয় রাতেও আসলো। তৃতীয় রাতে যখন আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার ধরে ফেললেন। এবার আর তোমাকে ছাড়া যাবে না, তুমি 2 রাত আমাকে ধোঁকা দিয়েছ, আর বলেছ যে তোমার ছেলে মেয়ে অভাবে আছে, তুমি অভাবে আছো, ওই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু তোমাকে ছাড়া যাবে না। ইবলিস তো জানে কাকে কিভাবে পটাইতে হয়। এজন্য আমাদের বুজুর্গ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মৌলভী কা শয়তান মৌলভী হোতা হয়। মৌলভী সাহেবের কাছে ইবলিস এই মর্মে ধোঁকা দিবে না যে চলো সিনেমা দেখে আসি, মৌলভী সাহেবকে দিবে মৌলভী মার্কা ধোঁকা। তো যে যেমন তাকে ধোঁকা দিবে তেমন, যার রুচি যেমন তাকে ধোঁকা দিবে সেই রুচিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা ছিল, দুর্বলতা বলতে এটা তার গুণ, বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণে তিনি উম্মতের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তিনি ইলমের পিপাসু ছিলেন, ইলমের গন্ধ পেলেই আর স্থির থাকতে পারতেন না। ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চরিত্র সম্পর্কে জানে, এজন্য ইবলিস ওই বন্দী, সে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় পরে দিয়েছেন। তো সে বলল যে
আবু হুরায়রা, আপনি ছাড়বেন না, বোঝা গেছে অবস্থা বেগতিক, ধরেই রাখবেন। তবে যদি ছেড়ে দেন তাহলে আপনাকে চমৎকার একটা জিনিস শিক্ষা দেব। ইলমের মূলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সামনে ঝুলাই দিল যে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে চমৎকার একটা জিনিস শিখিয়ে দেব, যেটার মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলমের কথা শুনে আর স্থির থাকতে পারে নাই, বলে সত্যিই তো, শিখাইবে তো? বলে যে হ্যাঁ শিখাবো অবশ্যই। সত্যি তো? বলে হ্যাঁ অবশ্যই শিখাবো। তাহলে শিখাও, শিখালে আমি ছেড়ে দিব। তখন ইবলিস শিখাচ্ছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা। যে তুমি যখন বিছানার জন্য ঘুমাতে যাবে, বিছানা ধরবে, ঘুমাবে, ঘুমানোর জন্য তুমি যখন বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার জন্য নিয়োগ করে দেওয়া হবে, এবং সকাল পর্যন্ত কোনো প্রকার জিন, শয়তান, দুষ্ট জিন, দুষ্ট শয়তান কোনোটাই তোমার কাছে আসতে পারবে না। আয়াতুল কুরসি পড়ার অর্থ হলো তুমি দুর্গের ভিতরে ঢুকে গেছো, তুমি ইবলিস আসার লক লাগিয়ে দিয়েছো, এখন সে শত চেষ্টা করে আসতে পারবে না। জিন আসার লক তুমি লাগিয়ে দিয়েছো, আর সে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে দিলেন তাকে ছেড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন বললেন যে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করেছে, খবর কি তার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করব কি? আমার তো একটা সমস্যা আছে, আপনি জানেন ইলমের কথা শুনলে আর স্থির থাকতে পারি না। এবার মনে করেছিলাম যে আপনার কাছে তাকে সকালে নিয়ে আসবো, বেঁধে রাখবো, নিয়ে আসবো, কিন্তু এই চোরটা আমাকে ইলমের কথা বলে আমার থেকে ছুটে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি বলেছে সে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সে আমাকে বলেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে বিছানা ধরার পর সকাল পর্যন্ত একজন ফেরেশতা তার হেফাজতে থাকবে, আর কোনো প্রকার শয়তান সকাল পর্যন্ত তাকে আক্রমণ করতে পারবে না। আমাকে এই কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেটা বলেছে সেটা সে সত্য বলেছে, তবে ওয়াহুয়া কাযুবুন, কথাটা সত্য বলেছে কিন্তু লোকটা চরম মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে? সে হলো যালিকা শায়তানুন, সে হলো শয়তান। তাহলে এই হাদিস থেকে, দীর্ঘ হাদিস থেকে আমরা বুঝলাম যে বিছানা ধরার পরে, ঘুমানোর আগে আরেকটা আমল হলো, এই আমলগুলো যত করবেন তত আপনার রাতটা উপকারী হবে। একটা আমল হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। তাহলে আমরা এই 3টা সূরা 3 বার করে পড়তে পারি। এটা একবারই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজির এই আমলটা ছিল একবারে মৃত্যুর আগ পর্যন্ত। যখন তিনি অসুস্থ হয়ে গেছেন তখন তিনি নিজে আমল করতে পারতেন না, তখন আমি পড়ে দিতাম, নবীজির হাতে ফু দিয়ে দিতাম। কেন নবীজির হাতে ফু দিতাম? কারণ আমি জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কারণ আমি জানি আমার হাত আর নবীজির হাত সমান না, এজন্য আমি ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতাম, ওনার হাত দিয়েই ওনার পুরা শরীর আমি বুলিয়ে নিতাম। এই হাদিস থেকে বোঝা যায় যে মুআওয়াযাতাইন, একসাথে সূরা ফালাক এবং সূরা নাস পড়া, যে ব্যক্তি এই আমলটা করতে পারবে তাহলে সে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তি সকাল পর্যন্ত সব ধরনের জিন, দুষ্ট জিন থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহ আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। আর আরেকটা আমল হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা এই আমলটা করি প্রত্যেক নামাজের পরে, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। নিষেধ নয়, তবে নামাজের পরের জন্য আরো চমৎকার আমল এটা নয়, আরো চমৎকার আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার না, 33 বার আল্লাহু আকবার, আর 100 বার পূর্ণ করবেন এই দোয়া দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা ঘুমানোর আগের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটা শিক্ষা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ করতে করতে দেখেন আটা পিষতে পিষতে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, হাতে দাগ বসে গেছে, এরপর পানি টানতে টানতে কোমরে দাগ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একজন খাদেমা দেন। আব্বার কাছে মেয়ে চেয়েছে, রাসূল হিসাবে না, আব্বা হিসাবে। আব্বা জান, আমাকে একজন খাদেম দেন, যেন এই কাজগুলো করিয়ে নিতে পারে, একটু যেন আমার কাজ হালকা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি কি তোমাকে এর চাইতে উত্তম জিনিস শিখিয়ে দেব না? এই খাদেমের চাইতে উত্তম জিনিস কি তোমাকে দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকা সালাসাম ওয়া সালাসিন ওয়া তুহাম্মিদিনাল্লাহ সালাসাম ওয়া সালাসিন ওয়া তুকাব্বিরিনাল্লাহ আরবা'ন ওয়া সালাসিন ফামা তারাকতুহা বা'দু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন আব্বাজান আমাকে বললেন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার তুমি আল্লাহু আকবার বলবে। যেদিন আব্বাজান আমাকে আমলটা দিয়েছেন ওই দিনের পর থেকে আমি কখনোই আমল ছাড়ি নাই। তাহলে আমরা এই আমলটা করব। আর আরেকটা আমল, সেটা হলো ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া হাদিসে একাধিক এসেছে, প্রায় 7-8টা এসেছে। আমাদের জন্য যেটা সহজ সেটা পড়ব। সে দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপর ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন। এর ক্ষেত্রে অনেক হাদিস, অনেক দোয়া এসেছে। আমরা যেটা জানি সহজ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি যদি এভাবে আপনি রাতটাকে কাটিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য রাত ক্ষতিকর হবে না, বরং আপনার জন্য রাতটা এমন হবে কেমন যেন আপনি সারা রাত ইবাদত করেছেন, সারা রাত আপনি ইবাদতে মগ্ন ছিলেন, সারা রাত আপনি জিকির আজকার করেছেন। আল্লাহ আমাদেরকে আমাদের জন্য সমস্ত আমাদের সকল রাতগুলোকে উপকারী বানানোর তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই বিষয়ে আরো কিছু কথা আগামী সপ্তাহে আলোচনা করব। এরপরে তৃতীয় আয়াতে প্রবেশ করব। আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে আমল করার তৌফিক দেন যেন মরণ পর্যন্ত না ভুলি। এর কারণ হলো মুখস্থ করার দুইটা পদ্ধতি, একটা আমাদের কাছে, একটা সাহাবায়ে কেরামের কাছে। আমাদের কাছে মুখস্থ করার পদ্ধতি হলো আমরা মনে করি যে বসে বসে পড়বো, মুখস্থ হবে। সাহাবায়ে কেরাম এমনটা ছিলেন না, মনোযোগ সহকারে শুনতেন, এবার আমল শুরু করে দিতেন। এই আমল করেছেন, এর দ্বারাই মুখস্থ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই আমল করেছি, এই জন্য আলাদা করে তাদের আর পড়ার প্রয়োজন হইতো না। তাহলে মুখস্থ করার সবচাইতে উত্তম পদ্ধতি হলো আমল শুরু করে দেওয়া। যদি আপনি আমল শুরু করে দেন তাহলে একেবারে মরণ পর্যন্ত আজকে যে তাফসীর যে আমলগুলো বলেছি এই আমলগুলো মনে থাকবে। আর যদি এখন শুনেছেন এরপরে আমল শুরু করলেন না, তাহলে 2 দিন পরে ভুলে যাবেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে আমলের মাধ্যমে মুখস্থ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।